হ্যালো ফ্রেন্ডস, দেখো আগের দিন মানে 3 তারিখে মার্চের যে মেকআপটা করেছিলাম তার হেয়ার স্টাইলটা করছি। দেখো প্রথমে ক্রিম পার করে নিয়েছি, যেহেতু গরম লাগছিল ওই জন্য রুমাল দিয়ে ধরে নিয়েছিলাম। নিয়ে চুলটা বেশি চুল ক্রিম পার করিনি, সামনেরটুকু করেছিলাম হাফ পোর্শন। করার পরে পিছনে একটা গার্ডার দিয়ে চুলটাকে আটকে নিয়েছিলাম। নেওয়ার পর ডোনার দিয়ে তারপর চুলটাকে কিছু করার টাইম পাইনি, তাড়াতাড়ি করে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছিল। চুলটাকে বেনুনি করেছিলাম, করে ঘুরিয়ে ঘুরিয়ে কাঁটা দিয়ে আটকে নিয়েছিলাম, কাঁটা ক্লিপ দিয়ে। এরম করে পুরো চুলটাকে বেনুনি করেছি, পাট পাট করে বেনুনি হয়েছে। দেখো বেনুনি করে করে পুরো খোপাটাকে ঘুরিয়েছি। এটাও টাইম খারাপ লাগেনি, ভালোই টাইম লেগেছে। তা হলেও আমার মনে হচ্ছিল এটাই তাড়াতাড়ি হবে। সামনেরটা একটু করেছি, কিন্তু পিছনেরটা বেশি কিছু করিনি। আর একটু সাইড করে খোপাটা করেছে, সোজাসুজি করেনি, বলেছে একটু সাইড করে করতে। আমিই বলেছিলাম একটু সাইড করে করো, ভালো লাগবে। তারপর পুরো চুলটা বেনুনি করে খোপা করে আটকে দিয়েছি। দেওয়ার পর এবার সামনের চুলটাকে একটা একটা করে অল্প অল্প করে চুল নিয়ে কার্লি করেছি। দেখো ওটাকে পাউডার দিয়ে একটু প্রথমের দিকে একটু সেট করে নিয়েছিলাম। তারপর মেকআপটা যেহেতু চুলগুলো মুখে পড়ছিল ওই জন্য একটু পাউডার দিয়ে চুলটাকে সরিয়ে দিচ্ছিলাম। তারপর কার্লি করলাম। দেখো অল্প অল্প করে চুল নিয়ে কার্লি করেছি। অল্প অল্প করে আমার যেসব ছাত্রীরা কাজ শেখে তারা ছিল, ওরা আমাকে হাতে হাতে হেল্প করছিল। আর আমি অল্প অল্প করে চুল নিয়ে কার্লি করছিলাম। কার্লি পুরো এপারে কমপ্লিট হয়ে গেছে। হয়ে যেতে সবকটা কার্লি ধরে নিয়ে একটু ফুলিয়ে কাঁটা দিয়ে আটকে দিয়েছি। দেখো ভালোই লাগছে সামনের চুলটা। তারপর যে এক্সট্রা কাঁটা দিইনি, পাশ ক্লিপ দিয়েছিলাম। দিয়ে ওই যে এক্সট্রা যে চুলগুলো ছিল সেগুলো ঘুরিয়ে তারপর কাঁটা দিয়ে অল্প অল্প করে লাগিয়ে দিয়েছি। আবার সেম পদ্ধতিতে ওই পাটটাও করব। তারপরে স্প্রে করে দিলাম কারণ চুলটাকে সেট করার জন্য। তারপর আবার সেম পদ্ধতিতে আবার এই পাশের চুলটাও করে নিচ্ছি। অল্প অল্প করে চুল নিলে ভালো হয়, বেশি চুল নিলে না জিনিসটা ভালো হয় না অতটা। দেখো আমার চুল বাঁধা কমপ্লিট হয়ে গেছে। ও ফুলগুলো নিয়ে এসেছিলো চিপসি আর পিঙ্ক কালার গোলাপ।